আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি যে প্রশ্নটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন। শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। শুরুতেই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। এই 15টির জন্য তোমরা পাবে 15 নম্বর। এরপরেই আছে এক কথায় উত্তর দাও। এখানে মোট 10টি প্রশ্ন থাকবে। এই 10টি প্রশ্নের জন্য রয়েছে 10 নম্বর। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা এখান থেকে পাবে 1 নম্বর। এরপরেই আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 10টি প্রশ্নের জন্য তোমরা মার্ক পাবে 20, অর্থাৎ প্রতিটি সঠিক প্রশ্নের জন্য তোমরা এখান থেকে 2 নম্বর করে পাবে। এরপরেই রয়েছে রচনামূলক প্রশ্ন। তোমাদের এই পরীক্ষায় রচনামূলক প্রশ্ন দুইভাবে থাকবে, একটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন আর একটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর। প্রেক্ষাপটবিহীন ক অংশে থাকবে 5টি প্রশ্ন, 5টির মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে নমুনা প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, 5টি দেওয়া নেই, কিন্তু তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার মূল প্রশ্নে মোট 5টি প্রশ্ন পাবে। সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিবে। আর এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, অর্থাৎ 3টি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা 15 নম্বর পাবে। এরপর যে রচনামূলক প্রশ্ন আছে এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর। শুরুতেই এখানে প্রেক্ষাপট থাকবে। এখানে মোট 60টি প্রশ্ন থাকবে। 60টির মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। শিক্ষার্থীরা, এটা যেহেতু প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন, এই প্রশ্নের শুরুতেই প্রেক্ষাপট দেওয়া থাকবে। প্রেক্ষাপট হচ্ছে কোনো একটি ঘটনা বা কোনো একটি কাহিনী, কোনো বিষয়ে তথ্য ছক আকারে, সারণী আকারে বা চিত্র আকারে। এই প্রেক্ষাপট বা উদ্দীপকের আলোকে তোমাদেরকে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নেই এরকম প্রেক্ষাপট আছে এবং প্রতিটি প্রশ্নের আওতায় ক এবং খ নম্বর প্রশ্ন আছে। তাহলে একটি প্রশ্নের উত্তর দিতে হলে তোমাদেরকে ক এবং খ মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8। কয়ে রয়েছে 4, খয়ে 4। এই মোট 8 নম্বর হচ্ছে একটি প্রশ্নের আওতায়। ক নম্বরের উত্তরের জন্য তোমরা পাবে 4, খ নম্বরের উত্তরের জন্য পাবে 4। তাহলে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। এভাবে 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 5টি প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে লিখতে হবে মোট 10টি প্রশ্ন। 5টি হচ্ছে ক, 5টি খ, আর এই 10টি প্রশ্নের জন্য তোমরা পাবে মোট 40 নম্বর। অর্থাৎ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর খ বিভাগে রয়েছে মোট 40 নম্বর। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই প্রশ্নের কাঠামো বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে চলে আসব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ক্লাসটি পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।